খবর আছে বন্ধুরা, একটা দারুণ খুশির খবর আছে। সেটা কিন্তু তোমাদের জন্য খুশির কিনা কমেন্টে তোমরা জানাবে। আমার জন্য তো ভীষণ খুশি। কাল তোমাদেরকে কত মন খারাপ করে ব্লগ দিয়েছিলাম বলো তো, যে প্রত্যেক বছর আমার ভাইফোঁটা হয় না, ভাইফোঁটা হয় না। আজ সকালে তো পুরো ডিসিশন নিয়ে মাকে ফোনটা করেই দিলাম। বললাম কে ফোঁটা দিচ্ছে না দিচ্ছে জানি না, আমাকে তো ভাইফোঁটা দিতেই হবে। তারপর মা বলছে তুই একাই ফোঁটা কেন দিবি, তাহলে তো সবাইকেই ফোঁটা দেওয়া দরকার, তাহলে সবাইকে ফোনটা করে দিই। নিয়ে একটু খোঁজ খবর করে জানা গেল যে যে কারণের জন্য আমাদের ভাইফোঁটা হবে না বলছে, সেই কারণটা আসলে নেই। আসলে কি বলতো, আমাদের জ্ঞাতি গোষ্ঠীতে যদি কেউ মারা যায় তাহলে সেই বছর ভাইফোঁটা হয় না, কিন্তু যিনি মারা গেছিলেন তাকে অনেকদিন আগেই গয়া দিয়ে আসা হয়েছে, সুতরাং সেই সমস্যাটা নেই, তাই ভাইফোঁটা হবে। তাই রান্না বান্না করে খেয়ে দিয়ে দেখো বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে ভাইফোঁটার বাজার করতে। বাজারে এসে এত চোখ ধাঁধানো প্যান্ডেল দেখে নিজেকে ঠিক রাখতেই পারলাম না। ছেলে বলল মাম্মি যখন এসেছি তখন কয়েকটা প্যান্ডেল ঠাকুর দেখেই যাব। তাই কয়েকটা ঠাকুর আর প্যান্ডেল দেখে নিলাম। ওহ কি যে প্যান্ডেলগুলো বানিয়েছিল বন্ধুরা। তবে একটা সমস্যা হয়েছে, কি বলতো, আমি তো ঠাকুর দেখবো বলে বেরোয়নি, তাই একদম রেডি হয়ে বেরোয়নি গো, নর্মাল ভাবেই চলে এসেছিলাম। যাই হোক ঠাকুর তো দেখা হলো। তো ঠাকুর দেখার পর চলে এলাম মিষ্টির দোকানে। আরে ভাইফোঁটা বলে কথা, কোনটা ছেড়ে কোনটা নেব, কত রকমারি মিষ্টি। মিষ্টি নিয়ে তারপর এলাম চাউমিন খেতে। বুবলা বলছে এটা ভাইফোঁটার বাজার হলো না, এটা হলো পুজোর প্যান্ডেল দেখা, তাই খাওয়া দাওয়া তো থাকবে। খেতে এসে চাউমিন দাদাভাই বলছে আজ আমার ব্লগ করবে না, তাই ওনাকেও একটু ব্লগে নিয়ে নিলাম। তারপর আমরা মা ছেলে মিলে বাড়ি ফিরে এলাম। বাকিটা কালকের ভাইফোঁটা স্পেশাল ব্লগে। টাটা।